তাহলে আমি তোমার জন্য ওষুধ তৈরি করতাম না এবং আমি তোমার জীবনের জন্য চিন্তাও করতাম না। তো এরপর আমরা দেখতে পাই ইং যখন ঘুমাচ্ছিল তখন সে তার মায়ের স্বপ্ন দেখছিল। সে দেখে যে তার মা অনেকগুলো সৈন্যের সাথে যুদ্ধ করছে আর তার মা তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন ইং সেখান থেকে পালিয়ে যায় আর তার পিছনেও কিছু সৈন্য তারা করে। তো এরপরে লিনি তার কাছে আসে আর তাকে বলে যে তুমি অসুস্থ হলেই তোমার মাকে কেন ডাকো। তো এরপরে লিনি ইংকে ওষুধ খাওয়ায়। তো এরপরে লিনি ইংয়ের পায়ে আঘাতের জায়গায় ওষুধ লাগানোর জন্য তার পায়ের কাপড় খুলতে থাকে আর তখনই ইংয়ের ঘুম ভেঙে যায় আর সে দেখে যে লিনি তার পায়ের কাপড় খুলছে, যার কারণে সে অনেক রেগে যায় আর সে লিনির উপরেও আক্রমণ করে দেয়। কিন্তু লিনি সেটি ধরে ফেলে আর লিনি যখন তার হাত ধরে তখন ইং তাকে চর মারে, কিন্তু সে দেখে যে লিনি তার পায়ে তো ওষুধ লাগাতে এসেছিল আর এটি দেখে ইং চুপ হয়ে যায়। তো এরপরে লিনি সেখান থেকে বের হয়ে যায় আর এর পরের দৃশ্যে আমরা লিনিকে বাড়ির ছাদের উপরে দেখতে পাই আর কিছুক্ষণ পর সেখানে ইংও চলে আসে। তখন ইং লিনির কাছ থেকে ক্ষমা চায়। তখন লিনি বলে যে তুমি কেন আমার কাছ থেকে ক্ষমা চাচ্ছ। তখন ইং বলে যে আমি তোমাকে সুই দিয়ে আঘাত করেছিলাম যেটাতে তোমার ক্ষতি না হয় আর আমি ভেবেছিলাম যে সৈন্যরা তাদেরকে মারবে না। অর্থাৎ ইং সেই বুড়ি মহিলা এবং বুড়ো লোকটির কথা বলছিল। আর তখন ইং বলে যে এবং আমি ভেবেছিলাম যে আমি তাদের বাঁচানোর সুযোগটি কাজে লাগাতে পারবো। আমি ভেবেছিলাম যে আমি অনেক স্মার্ট এবং দক্ষ, কিন্তু আমি আশা করিনি যে আমি তাদেরকে বাঁচাতে ব্যর্থ হব। আর তখন লিনি বলে যে আমি দেখেছি তুমি তাদের সমাধিতে একটি ফুল রেখেছিলে আর সেখানে পাথরে তুমি প্রতিশোধ খোদাই করে লিখেছিলে। আমি জানি তুমি এটাতে অনুতপ্ত। তখন ইং বলে যে তাদেরকে বাঁচাতে না পারার জন্য আমি নিজেকে ঘৃণা করি। তখন লিনি ইংকে বলে যে তুমি যখন অসুস্থ ছিলে তখন তুমি তোমার মাকে ডাকছিলে। তখন ইং বলে যে আমি যখন ছোট ছিলাম তখন সীমান্ত দুর্গে থাকতাম। একদিন শহরের সমস্ত পুরুষ যুদ্ধের জন্য বেরিয়েছিল আর সেই শহরে শুধুমাত্র নারীরাই ছিল। যাই হোক, আর তখনই কিছু শত্রু শহরে আক্রমণ করে দিয়েছিল। মা আমাকে ডাকতে থাকে, তিনি আমাকে সেখান থেকে পালাতে বললেন আর বাকি সব নারী শেষ মুহূর্ত পর্যন্ত একসঙ্গে লড়াই করেছিল। যখন আমার বাবা এবং আমি ফিরে আসি আমরা কেবল তাদের সমস্ত লাশ শহরের দেওয়ালে ঝুলানো দেখতে পেয়েছিলাম এবং তাদের রক্তে দেওয়াল লাল হয়ে গিয়েছিল। তখন লিনি বলে যে আদালত ইনজো এর জেনারেলের স্ত্রীকে যুদ্ধ ও গৌরবের ম্যাডাম হিসেবে সম্মানিত করেছিল। যখন যিশুও শহর আক্রমণ করেছিল তখন সে কঠোর লড়াই করেছিল এবং কখনো পিছু হটেনি এবং সে শহর রক্ষা করতে মারা গিয়েছিল। আর তুমি বলছো তোমার মা মহিলা দলের একজন ছিল। তখন ইং বলে যে হ্যাঁ, আদালত শুধুমাত্র একজন মহিলাকে সম্মানিত করেছে, কিন্তু তখন মোট 129 জন মহিলা ছিল। তারা সবাই মিলে শহরটিকে রক্ষা করার চেষ্টা করেছিল আর তারা সবাই শহীদ হয়েছিল আর তাদের প্রত্যেকেরই একটি করে সন্তান ছিল এবং তারাও এক মায়ের কন্যাই ছিল। তবুও তারা শহরের জন্য নিজেদের জীবন হারালো।